নমস্কার, সকাল সকাল আবার চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কি রান্না করেছি সেই ভিডিও নিয়ে। লং ভিডিওটা কিন্তু আমি এইটাই জন্যই ছাড়ি যে আমি কি রান্না করেছি। ফয়েলটা উড়ে চলে গেল। কি রান্না করেছি সেইটাই দেখাবো বলে। প্রত্যেকদিন অনেক কিছু রান্না করি, আজকে কিন্তু একদমই কম মেনু করেছি। আজকে যেহেতু রবিবার, এবার সবাই বলে রবিবারে কিছু একটা স্পেশাল আইটেম করার কথা বা স্পেশাল কিছু করার কথা। রবিবার দিনকে মানুষ, ম্যাক্সিমাম মানুষই বাড়িতে, নিজেদের বাড়িতে নিজেরা বাজার করে এবং ভালো কিছু রান্না করে খায়। দোকানে কিন্তু মানুষ রবিবার করে কমই খায়। এবার কিছু মানুষ থাকে বাইরে, যারা রেস্টুরেন্টে বা হোটেলে খেতে দেয়, সেই সব হোটেল আলাদা। আর আমার তো স্ট্রিট সাইড, রাস্তার ধারের হোটেল, তো সেই হোটেল আলাদা। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলে নিলাম, কিন্তু আপনাদেরকে এখনো অবধি দেখালাম না আমি কি রান্না করেছি। প্রত্যেক দিনই কিন্তু দেখাই কি রান্না করেছি, আজকেও দেখাবো কি রান্না করেছি। কিন্তু আজকে একদম সিম্পল রান্না করেছি, কিন্তু ওই যে প্রত্যেক দিন যেরকম বলি যে একটু ভিন্ন রকম, মানে একটু আলাদা ধরনের রান্না করার চেষ্টা করি। রেগুলার বেসিস একই রান্না করি না, আজকেও তাই। সেটা অন্যথা হয়নি, একদমই কোনোটাই অন্যথা হয়নি। আজকেও তাই একটু আলাদা ধরনের রান্না করার চেষ্টা করেছি। তাহলে চলুন দেখিয়ে দিই কি রান্না করেছি আজকে। সবার আগেই দেখাবো কিন্তু মিনিকেট চালের ঝুরঝুরে ভাত। ঝুরঝুরে ভাত কিন্তু কেন করি সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। ঝুরঝুরে ভাত হলে কি খেতে ভীষণই ভালো হয়। এই ভাতটা কিন্তু দোকানে রিকমেন্ডে কাস্টমারদের অনেকই ভালো লাগে, কারণ যে আমি ভাতটা অনেক সুন্দর ঝুরঝুরে করি, একদম দলা বা ইয়ে থাকে না। আর আজকে এখানে ভাজা করেছি কুমড়ো, বটবটি, পটল, আলু দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করেছি। আজকে করেছি এখানে একটা ডবল ডিমের অমলেট, এটা অন্য একজনের রিকমেন্ড আছে তার কারণে। আর কিছু আজকে ভাজা মাছও রেখেছি, অনেকে ভাজা মাছ চায়, যার কারণে আজকে কিছু ভাজা মাছও রেখেছি। এখানে ভাজা তো হয়ে গেল। আর কি করেছি, আজকে একটা অন্যরকম সবজি করেছি, সেটা হচ্ছে এই যে কাঠি কচুর তরকারি করেছি। তরকারিটা একটু নাড়িয়ে দেখিয়ে দাঁড়ান। এই যে গাঠি কচুর তরকারি করেছি। অনেকে এবার বলবে তরকারির আলুগুলো, গাঠিগুলো তাকিয়ে রয়েছে। গাঠিগুলো যদি গলে যায় তাহলে কিন্তু তরকারিটা কেমন একটা ল্যালে টাইপের হয়ে যায়, অনেকে সেটা পছন্দ করে না। এবার যারা পছন্দ করে কিন্তু এইভাবেই আমি মনে করলাম ঠিক আছে, সবার পছন্দ, কে কীটা পছন্দ করবে সেটা তো জানি না। আর আজকে এখানে করেছি কিন্তু রুই মাছ, সাথে করেছি ভোলা মাছ, কিন্তু এটা পেঁয়াজ সর্ষে দিয়ে ঝাল করেছি। এই ঝালটা কিন্তু খেতে আমার দোকানে কাস্টমাররা অনেকই পছন্দ করে। তারা মাঝে মাঝে রিকমেন্ড করে যে এরকম তরকারি করতে। আলু দিয়ে ঝোল তো করি, আজকে আলু দিইনি, কিন্তু আজকে সর্ষে দিয়ে ঝাল করেছি। বাঙালির আলু যেমনি ইমোশন, সেমনি কিন্তু সর্ষের ঝালও কিন্তু বাঙালির ইমোশন। সর্ষে দিয়ে রান্নাটা কিন্তু বাঙালির অনেক একটা ফেভারেট আইটেম। তো যাই হোক, এখানে আজকে রান্না করেছি ধনেপাতা দিয়ে, পেঁয়াজ সর্ষে কালো জিরে দিয়ে এক মাছের ঝাল। আর সাথে করেছি, রোজ মুসুরির ডাল করি, কিন্তু আজকে করেছি কিন্তু মটর ডাল। অনেকটাই ঘন হয়েছে, মটর ডাল একটু ঘন না হলে ভালো লাগে না। তো মটর ডাল করেছি, এখানে সাথে একটু ধনেপাতা দিয়েছি, তাহলে কি হবে, ডালের যে স্মেলটা সেটা ভালো হবে। আজকে কিন্তু রান্না অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। এই কারণে দেরি হয়ে গেল কারণ কয়েকজন কাস্টমার চলে এসেছিল। রান্না হয়ে যেতে না যেতে অনেকে কি হয়, আমার যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, অনেকেই এমন আছে যে সকালবেলা আলাদা করে কিছু টিফিন করব না, সকালবেলা তারা টিফিন অনুযায়ী ডাল ভাত ভাজা এইটা, বা মাছ ভাজা হলো, ডিমের অমলেট হলো, এই দিয়ে খেয়ে যায়। দুপুরে আবার আসে খেতে, সেটা দুপুরের তরকারি দিয়ে খায়। কিন্তু সকালবেলায় ডালটা, ভাজাটা, অমলেট বা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেয়। যেহেতু আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো এসে খেয়ে চলে যায়। তো যাই হোক, আজকে সেই অনুপাতে রান্নাও হয়ে গেছে, কয়েকজন খেতে এসেছিলো, যার কারণে ভিডিও দিতেও দেরি হয়ে গেল। যাই হোক, আজকের রান্নার মেনুটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালোবাসার জন্য আমি কিন্তু অপেক্ষায় থাকবো। ধন্যবাদ আপনাদের সকলকে। এখন নমস্কার।